২৪-এর এই দিনে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার অভিযোগে রুজু হওয়া মামলায় গ্রেফতার ৭৮ এইচএসসি পরীক্ষার্থী দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পায়। খুলনায় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল নিহত হয়। এ সময় দুপক্ষের আরও অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়। দিনটি ছিল শুক্রবার। দুপুর ২:৩০ নাগাদ খুলনা নিউ মার্কেট এলাকা থেকে ৩00-৪০০ মানুষ জিরো পয়েন্টের দিকে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে। শিক্ষার্থীদের সাথে এ সময় সাধারণ মানুষও যোগ দেয়। মিছিল শেষে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা, আর জিরো পয়েন্টে পুলিশ সাঁজোয়া যান ও জল কামান নিয়ে ব্যারিকেড দিয়ে রাখে। এদিন কোটা আন্দোলন ঘিরে চলমান সংঘাতে অন্তত ৩২ শিশু নিহত হয় উল্লেখ করে উদ্বেগ জানায় জাতিসংঘের শিশু ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনিসেফ। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান সঞ্জয় ইউজেসিকেরা এক বিবৃতিতে এমন উদ্বেগ জানান। সহিংসতার নিন্দা জানিয়ে নিহত শিশুদের পরিবারের প্রতি শোক ও সমবেদনাও জানায় সংস্থাটি। রাজধানীর উত্তরায় বিক্ষুব্ধ ছাত্র জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় ১১ নম্বর সেক্টরের বিভিন্ন গলিতে ঢুকে আন্দোলনকারীদের উপর হামলা চালায় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা। ইসিবি ও মিরপুর ১০-এ জড়ো হয়েছে বিক্ষোভকারীরা। মানুষ হত্যার বিচার ও গণগ্রেফতারের প্রতিবাদে রাজধানীর ইসিবি ও মিরপুর ১০-এ বিক্ষোভ করে ছাত্র জনতা। বেলা ৫টার দিকে ইসিবি চত্বরে সহস্রাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেয়া ৯ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শহীদ মিনারে শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী সহ হাজারো মানুষের বিক্ষোভ। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে হাজারো মানুষ। দুপুরের পর থেকে এই এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, প্রগতিশীল বিভিন্ন সংগঠনের কর্মী সহ সর্বস্তরের পেশাজীবীরা। যোগ দেয় সাধারণ মানুষও। নানা বিপ্লবী স্লোগানের পাশাপাশি প্রতিবাদী গান পরিবেশন করে সংস্কৃতি কর্মীরা। বৃষ্টির মধ্যেই উত্তরায় ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি শুরু হয়। সকাল থেকেই রাজুক উত্তরা মডেল কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় অভিভাবকরাও। আমার ভাই জেলে কেন? এই মুহূর্তে মুক্তি চাই। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, উই ওয়ান্ট জাস্টিসের মতো স্লোগান দেয় শিক্ষার্থীরা। তাদের হাতে ছিল নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড। ডিবি অফিস থেকে স্বেচ্ছায় ভিডিও বার্তা দেয়নি ৬ সমন্বয়ক। এর আগে আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে স্বেচ্ছায় ভিডিও বার্তা দেওয়ার কথা অস্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। আগে রাতে দেয়া বিবৃতিতে এমনটাই জানায় তারা। এতে বলা হয়, আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ভিডিও বার্তাটি তারা স্বেচ্ছায় দেয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। সারা দেশের সব সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্তই চূড়ান্ত বলে গৃহীত হবে না। বিবৃতিতে তাদের কিভাবে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়, সাবেক ডিবি কর্মকর্তা হারুনের সঙ্গে এক টেবিলে খাওয়া সহ আন্দোলন এগিয়ে নেয়ার বিষয়ে নিজেদের অবস্থানও তুলে ধরে তারা। বনানীতে অভিভাবকদের প্রতিবাদ। রাজধানীর বনানীতে অভিভাবকরাও মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এর আগে সকাল 10টার দিকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ফুটপাতে জড়ো হয় তারা। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ হত্যার বিচার ও তাদের নিরাপত্তার দাবি জানায় তারা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।